إن الحمد لله اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وأيضا قال صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود پڑھی صلی اللہ وعلى محمد صلى الله عليه
علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلا لو رودا پہ اپنی خدا را یا رسول اللہ چمک ہوتے مقدر کا ستارہ یا رسول اللہ صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ غنبد خضرا جب نظر میں آ گیا ہے یا رسول اللہ کا نعرہ آ گیا ہے بے اختیار صلی اللہ وعلی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ میرے آقا میرے مولا بہت دوری سے سلام بھیجتا ہو نظر مجھ پر کرم گاہے میرے قسمت اجالا ہو صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ نظر آ رہی ہے بہار مدینہ ترر آئے دین بے قرار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الهدى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসল্লিন کرام
মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম শুক্রবার আল্লাহর মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে তার পছন্দের কালেমাতুশ শুকর আমরা সকলে সমবেত কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুদ দুজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন মাসে শেষ করে শাওয়াল মাসে আগমন করেছি। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ নবীর একটা হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, أنه حدثه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضانا ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر। আল্লাহ নবী বলতেছেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে, রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসের 6টা সিয়াম 6টা রোজা রাখে, আল্লাহ নবীর হাদিস হলো কাসিয়ামিদ দাহর, সেজন্য 6টা বছর রোজার মধ্যে কাটায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য যাদের সুযোগ আছে, সম্ভব আছে, সুস্থ আছেন, আপনারা চেষ্টা করবেন শাওয়াল মাসের 6টা রোজা রাখা। বিশেষ করে বাড়িতে মা বোন যারা আছেন, আপনারা তো রোজা রাখতে খুবই আগ্রহী, আপনারা চেষ্টা করবেন এই মাসে রোজা রাখা। এই 6টা রোজা রাখলে অনেক ফায়দা আছে। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 মাস রমজানের পর এই নিয়ামত দান করেছেন। এখন আজকে আমরা যে আলোচনার বিষয়, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াত এবং সূরাতুল ফজরের 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদের যে নসিহত করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, قد أفلح من زكاها, সফল কাম যে নিজেকে সংশোধন করেছে, যে নিজেকে সংশোধনের জন্য চেষ্টা করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা। এই দুইটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ নসিহত রেখেছেন, যে ব্যর্থ ওই মানুষ যে নিজেকে কুশলতার মধ্যে রাখলো, অন্ধকারের মধ্যে রাখবে, সেই মানুষটা হচ্ছে দাসাহা, মানে গুনাহগারের দলভুক্ত। আর সফল কাম হবে যে মান যাক্কাহা, যে নিজেকে পবিত্র রাখবে। এখন যাক্কাহ পবিত্রতা, নিয়ামতপূর্ণ। এই নিয়ামতপূর্ণতার মধ্যে আমরা ছিলাম দীর্ঘ 1 মাস। এই রমজান মোবারক মাসে আমরা নিজেকে সংশোধন করার জন্য অনেক চেষ্টা করেছি, সংশোধনের পথে আমরা হেঁটেছি, না চাইলেও একটা রুটিনের মধ্যে আমরা ছিলাম। কিন্তু খাতমাতুর রমজান, যখন রমজান শেষ হলো, সমাপ্তি হলো, এর পরবর্তীতে আমরা আমাদের যে রুটিন, আমাদের যে সংশোধনী, এটা আমরা কতটুকু ধরে রাখি। আর আল্লাহ পাক বলতেছেন, যারা এই সংশোধনী, যারা এই সফলতা, যারা এই পবিত্রতা ধরে রাখে, তারাই সফল কাম। এই সফল কাম আত্মা, সফল কাম মানুষদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেন, নফস, এই সফল কাম মানুষ তারাই যারা নিজেকে সংশোধন করে নিজেকে ধরে রাখে। নিজেকে ধরে রাখার জন্য তারা কাজ করে, তারা কারা? যাদের ভিতরে খৌফুল জালিল, আল্লাহর ভয় আছে। এখন এই ভয়ের পরিধি কতটুকু হতে হবে, এ সম্পর্কে আমরা কিছু জানবো। এই ভয়ের পরিধি কোন মানুষের ভিতরে বেশি থাকে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 3টা আয়াতে কারিমা নাযিল করে এই মানুষদের অবস্থা বলে দিচ্ছেন। প্রথমে আল্লাহ পাক সূরাতুল ফজর বলতেছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্না একদল মানুষ যারা সবথেকে বেশি নিজেকে সংশোধন রাখে, নিজেকে আল্লাহর পথে সব সময় বিনয়ী রাখে, সব সময় আল্লাহকে পাবার জন্য তার চেষ্টা করে। এরপরে 2 নম্বর স্তর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর স্তর হচ্ছে নফসে আম্মারা,
এই তিনটা স্তরে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন নফস, মানুষ দেখতে সবাই এক, কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা কাজ করে, তাদের প্রত্যেকের চিন্তাও আলাদা আলাদা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, এবং আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য শয়তান প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে আছে। একটা সময় শয়তান যখন ছিল না, সে শয়তান ছিল না, মালাইকা ছিল, ফেরেশতা ছিল। সে কেন শয়তান হলো? তার নফসের কুমন্ত্রণার কারণে। তার নফসের ভিতরে এই কাজটা কাজ করছে, এই চিন্তা সে করেছে যে আমি কেন মানুষকে শ্রদ্ধা করব? আমি তো নূরের তৈরি, আল্লাহ সম্মানিত তৈরি, আমি কেন মাটির তৈরি মানুষদেরকে শ্রদ্ধা করব? এর আগে কিন্তু আল্লাহ পাক শয়তান সৃষ্টি করেন নাই। শয়তান কাউকে কুমন্ত্রণা দেয়, যে শয়তান নাই তো তবে কুমন্ত্রণা করতে আসবে। ওই জায়গা থেকে শয়তানের সৃষ্টি হয়েছে যখন মুআল্লিমুল মালাইকার ভিতরে অহংকার কাজ করতে। অহংকার দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অবস্থান তার ভিতরে। এজন্য আমার নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। মানুষের ভিতরে গোশতের একটা টুকরা আছে, এই টুকরা যখন ভালো থাকে, সুস্থ থাকে, তখন মানুষটা সুস্থ। আর এই গোশতের টুকরা যখন অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, ক্ষতিকারক হয়ে যায়, তখন মানুষের সারাটা দেহ ক্ষতি হয়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা কি? আল্লাহ নবী বলতেন, আলা ওয়া হিয়াল কালব, এটা মানুষের অন্তর। তো মুআল্লিমুল মালাইকার অন্তরের মধ্যে এই চিন্তায় কাজ করলো, আমি হচ্ছে আল্লাহ নূরের তৈরি, আমি কেন মাটির তৈরি মানুষকে শ্রদ্ধা করব? এই যে কুমন্ত্রণা, এই কুমন্ত্রণাকে কোন পর্যায়ে নেওয়া যায়? নফসে আম্মারা, অর্থাৎ একদম খারাপ চিন্তার মধ্যে নিয়ে গেছিল মুআল্লিমুল মালাইকা। আর এই নফসে আম্মারার দুখায় পড়ে খারাপ চিন্তার নফসের গোলাম হয়ে পরবর্তীতে আল্লাহ তেনাকে অভিশপ্ত শয়তানে পরিণত করেছেন। কেন করেছেন? নফসের দুখায় পড়ে তিনি নিজেকে একদম শেষ করে দিয়েছেন। এজন্য ভাইয়েরা, বাবারা, নফসের গোলাম হওয়া যাবে না। গোলাম হবে আল্লাহ, গোলামি করতে হবে আল্লাহ। নফসকে আপনি পরিচালনা করবেন নফসে মুতমাইন্নার পথে। আপনার নফসকে আপনি পরিচালনা করবেন, আল্লাহর দিকে পরিচালনা করবেন। এই নফস মানুষকে আল্লাহর সাধারণ বান্দা থেকে ওয়ালিউল্লাহ বানায়। এই নফস মানুষকে ওয়ালিউল্লাহ থেকে আবার ধ্বংসের পথে নিয়ে যায়। এই নফসের প্রবচনায় পড়ে, নফসের দোকায় পড়ে মানুষ দুনিয়ার দিকে পাগল হয়ে দুনিয়াদার হয়ে যায়। আবার নফসকে সংশোধন করে, নফসকে ইহতিসাব করে, মুসাহাবা করে মানুষগুলো আল্লাহর দিকে ফিরে থাকে, আল্লাহর দিকে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে সূরাতুল কিয়ামার মধ্যে আয়াতে কারিমা নাযিল করে নফসুল লাওয়ামা, নফসুল লাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন নফসুল লাওয়ামার মধ্যে সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন নফসুল লাওয়ামা। এই নফসুল লাওয়ামা হচ্ছে ওই নফস, আপনি একটা গুনাহ করছেন, পরক্ষণে আপনার ভিতরে কাজ করে, ইস, আমার একটা করা ঠিক হয় নাই, আমি কেন করলাম, এটা কেন করলাম, কেন করলাম? আপনার ভিতর থেকে যে প্রশ্ন আসে, যে আপনাকে প্রশ্ন জোড়া দেয়, এই নফস হচ্ছে আপনার নফসে লাওয়ামা। আপনাকে তিরস্কার করে, তুই এই কাজটা না করলেই তো পারতি, ওই মানুষটাকে গালি না দিলেই তো পারতি, নামাজটা কেন কাজা করবি, না করলেই তো পারতি। এই যে আপনাকে একটা তাড়া দেয়, এই যে আপনাকে তাড়া দেয় আল্লাহর দিকে ফিরে আসার, কেন তুমি ভুলটা করলা, কেন ভালো কাজটা করলা না, এই কেন প্রশ্ন যে যাদের ভিতরে তৈরি করে দেয় যে জিনিসটা, এটাকেই কোরআনের ভাষায় বলা হচ্ছে নফসে লাওয়ামা। অর্থাৎ আপনাকে তিরস্কার করে, আপনি কেন গুনাহের কাজ করলেন, কেন গুনাহের কাজ করলেন, কেন ভালো কাজটা করলেন না। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণীর নফস। এই নফসে লাওয়ামা এরাও আল্লাহর নিয়ামত বান্দাদের অন্তর্ভুক্ত হবে যখন একদম তিরস্কার থেকে সেরে সরাসরি উদখুলু প্রবেশ করবে মুতমাইন্নান। হাজরিন, এই বিষয়টা এজন্য আজকে আমরা আলোচনা করব বা শুনবো। রমজান মাস আমাদেরকে নফসে মুতমাইন্নার পরিপূর্ণ শিক্ষা দিচ্ছে, কিন্তু রমজানের পর
আমরা এই নফসকে, এই পবিত্রতাকে, জাক্কাহকে ধরে রাখার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আর এই প্রচেষ্টার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদেরকে বাধা দিবে আমাদের নফস। কিভাবে বাধা দিবে? রমজানে তো ভালো ইবাদত করছিস, এই ইবাদতে মোটামুটি 1 বছর চলবে, আগামী রমজান আসলে সারা বছরের গুনাহ তওবাতিল্লাহ করে মাফ করে নিবা, সমস্যা নাই। এই যে আমাদেরকে এই যে একটা ধোঁকা দেয়, শয়তানকে আমরা দোষী। শয়তানের আগে তো নিজের নফসকে আপনি নষ্ট করে ফেলতেন। যাদের নফস নিজের কন্ট্রোলের বাহিরে, তাদেরকে শয়তান যেভাবেই বলে সেদিকেই নিয়ে যায়। আর নফস যখন আপনার কন্ট্রোলে থাকবে, আপনার ক্ষমতার মধ্যে থাকবে, দেখবেন আপনার মন চাইছে এখন ওইদিকে চাইতে, কিন্তু আপনি বলছেন না আমি তো আল্লাহর মসজিদে আসি, আমি তাকাবোই না। আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারছেন। মসজিদে বসে আছেন, আল্লাহর জিকির করতেছেন, আলোচনা শুনতেছেন, কিন্তু আপনার চিন্তা চলে আসছে, ইস বাড়িতে তো অমুককে দেখে আসছিলাম, ওই জিনিস আলোচনা করতে কি যেন বলতেছিল, বুঝে আসলাম না কেন। বসে আছেন মসজিদে, চিন্তা ওই জায়গায়। তখন আপনি বলবেন না না আমি তো আল্লাহর মসজিদে আসি, আমার মসজিদের চিন্তা থাকতে হবে। তখন আপনাকে আপনার নফস ফিরে আসতো, এই নফসকে নফসে লাওয়ামা। আর আপনি বসে আছেন এখানে, চিন্তা সেখানে, আপনাকে ওই জায়গার মধ্যে ডুবাইয়ে রাখছে, আপনি নফসে আম্মারার ধোঁকায় পড়ে গেছেন। অর্থাৎ আপনি আপনাকে কন্ট্রোল করতে পারতেছেন না। আপনার নফস আপনাকে খারাপের মধ্যে রাখতেছে, প্রতিনিয়ত আপনাকে রাখতেছে। বান্দা নামাজ পড়ে, নামাজ পড়লে আল্লাহকে দেখা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করা যায়। সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য। এখানে আল্লাহ পাক নামাজি বললেন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। ওই সমস্ত নামাজীদের জন্য, মুসল্লিদের জন্য ধ্বংস। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে সত্য, কিন্তু নামাজের ব্যাপারে বেখিয়ালি, নামাজের ব্যাপারে চিন্তাশীল নয়। তো আপনাকে নামাজের ব্যাপারে বেখিয়ালি বানায় কে? আপনার ভিতরের এই যে কুমন্ত্রণা দেয় কে? আপনার নফস। কোন নফস? হয়তো নফসে আম্মারা, নয়তো নফসে লাওয়ামা। যে কোনো একটা নফস আপনাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য ভাইয়েরা, নফসের ধোঁকায় পড়ে আপনি সুস্থ মানুষ, একটা সময় আপনার এই দাম থাকে না। মানুষ দেখতে সুন্দর, কিন্তু মানুষ তাকে গালি দেয়। এত সুন্দর মানুষ, কিন্তু তাকে গালি শুনতে হয় কেন? এমন কিছু খারাপ কাজ করেছে, এমন কিছু কথা বলেছে, এমন জায়গায় নিজেকে নিয়ে দাঁড় করাইছে, তার সৌন্দর্য মানুষের কাছে তখন আর দাম নাই। কেন? সে নফসের ধোঁকায় পড়ে নিজেকে একদম শেষ করে দিয়েছে। নফসের ধোঁকা থেকে মানুষকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পথ খুঁজে দিয়েছেন। কিন্তু রমজান মাস আপনাকে এই নফসের একদম সংশোধনের দিকে এমন ভাবে দাঁড় করালো, আপনি একটা মাস পরীক্ষা দিয়ে সিয়াম সাধনায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে যখন আবার দুনিয়ার মধ্যে ডুবে গেলেন, নামাজের উদাসীন হয়ে গেলেন, তখন আপনার এই রমজান আপনাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছিলেন পরিবর্তন হবার জন্য, মুত্তাকি হবার জন্য। রমজানে মুত্তাকি হয়েছেন সত্য, খাতমাতুর রমাদান, রমজান যখন শেষ হয়ে গেল, আবার যখন আপনি দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে যাবেন, আবার যখন আপনি দুনিয়ার মধ্যে একদম ডুবে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতর থেকে রহমত উঠায় নেবেন। আর আপনাকে দুনিয়াদার থেকে বেঁচে থেকে আল্লাহর দিকে ফিরে থাকার জন্য আপনাকে যে কাজটা করতে, আপনার নফসের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? আল্লাহ। আমরা এখন নফসের গোলামির দিকে, যেমন রমজান মাসে বন্দী ছিলাম, এখন আর তো বন্দী নাই, যা মন চাই করতে পারি। মানুষ এই চিন্তা শক্তি আমাদের ভিতরে থাকে, এই চিন্তা আমাদের ভিতরে যে লালন করে, সেটার নামই হচ্ছে নফসে আম্মারা। আমাদেরকে খারাপের দিকে নিতে চায়, খারাপের দিকে নিতে চায়। বনী ইসরাইলের 3 জন যুবক, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আসছে, প্রবল জ্বরের মধ্যে পড়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার দরজাটা বন্ধ হয়ে গেল বড় পাথরের মাধ্যমে। পাথর যখন দরজাটা বন্ধ করো, এমন ভাবে বন্ধ করলো, গুহার ভিতর থেকে তারা বাহির হবেন তার কোনো সুযোগ নাই। এর মধ্যে তারা চিন্তা করলেন, যদি পাথরটা আমাদের এই গুহার মুখ থেকে না সরে, তাহলে আমাদের বেঁচে থাকার সুযোগ নাই। আর পাথরটা এমন বড় পাথর,
যে পাথরকে আমরা তিনজন মানুষের পক্ষে সম্ভব নয় এই জায়গা থেকে সরানো। তাহলে কি করা যায়? প্রত্যেকে তোমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট আমল, যেটা একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য করেছিলা, ওই আমলটা তুমি ফাইন্ড আউট করো, খুঁজে বের করো। ওই আমলটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তাআলা, এটা যদি আমার জীবনের শ্রেষ্ঠ আমল আপনার জন্য হয়ে থাকে, এই আমলের বিনিময়ে আপনি আমাকে মাফ করে দেন, এই কঠিন বিপদের মধ্যে আপনি সাহায্য করুন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওসিলার মাধ্যমে মানুষকে মাফ করে দিবেন। যে বান্দারা তোমরা ওসিলা তালাশ করো। ওই তিনজন যুবকের মধ্যে একজন যুবক ছিলেন, কেমন যুবক? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত রূপবতী সুন্দরী। এই চাচাতো বোনকে পাওয়ার জন্য আমি ব্যাকুল ছিলাম, আমি আত্মহারা ছিলাম। আমার চাচাতো বোনকে একটা সময় আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম। আমার এই চাচাতো বোন আমার প্রস্তাবে একটা জবাব দিল, তুমি যদি আমাকে এই পরিমাণ দিরহাম দিতে পারো, এই পরিমাণ এই জিনিস দিতে পারো, তাহলে আমি তোমার জন্য নিজেকে উজাড় করে দেব, উৎসর্গ করে দেব। আল্লাহ তাআলা, একটা সময় আমি আমার এই সুন্দরী যুবতী চাচাতো বোনের চাহিদা অনুযায়ী দিরহাম আমার সংরক্ষণে আমি তৈরি করলাম। আমার কাছে তার চাহিদা অনেক সব ছিল, আমি তার হাতে সব দিলাম। দেওয়ার পর একটা কামরার মধ্যে, একটা ঘরের মধ্যে আমরা দুইজন যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমার চাচাতো বোনের দেহ থেকে কাপড় খুলতেছে, আমিও কাপড় খুলতেছি, তার সাথে জিনায় লিপ্ত হব। এই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলেছে, আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আর আমারও তখন চিন্তার মধ্যে আসছে, আমি তো ভুল করে ফেলছি, এই ভুল তো করা যাবে না। আর কেউ দেখুক বা না দেখুক, জানুক বা না জানুক, যিনি দেখতেছেন তিনি কে? আল্লাহ দেখতেছেন। যার ভিতরে এই ভয়টা চলে আসছে, এই যে ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দিছে, এই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। তার নফস তাকে গুনাহ করতে দেয় নাই, গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে ধাবিত করেছে। আর এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এটা ছিল আল্লাহর জন্য। আল্লাহর জন্য বান্দা জিনা থেকে বেঁচে থাকছে। আর এই বেঁচে থাকার কারণে যখন এই উসিলাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, তখন দেখা গেছে এই গর্তের পাথরটা অনেক পরিমাণ আল্লাহ পাক সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একদম চূড়ান্ত গুনাহের কাছ থেকে বান্দাকে ফেরায়, কোন জিনিস ফেরায়? তার নফসের খারাপ দুকা থেকে সে নিজেকে শুনতে, না আমি ওই দিকে যাবো না, আমাকে আল্লাহর দিকে যেতে হবে। নফসে আমরা যে জিনিসটা সব থেকে বেশি করে থাকি, অনেক বান্দাদের ক্ষেত্রে নফসে লাওয়ামার ওয়াসওয়াসা থাকে, যেন ভালো কাজ করে মন্দ কাজ করে, মন্দ কাজ করে ভালো কাজ করে। মন্দ কাজ করলে তখন মনে, ইস কাজটা করে ফেলছে, ভালো কাজে যায়, আবার মন্দ কাজের দিকে যায়। তবে এটা করা যাবে না, এর থেকে ফিরে আসতে হবে কোনটার দিকে? নফসে মুতমাইন্নার দিকে। হাজিরিন, তো আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, নফস আমাদেরকে, নফসের গোলাম হওয়া যাবে না। আমরা অনেকে নফসের গোলামি করি। কিভাবে নফসের গোলামি? আপনি এই যে আগে একটা উদাহরণ দিলাম, আপনি জায়গায় বসে আছেন, ভালো জায়গায় আছেন, কিন্তু আপনার চিন্তার মধ্যে আসতেছে খারাপ জায়গা। আপনি মসজিদে বসে আছেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা কার জন্য মসজিদে আসি? আল্লাহকে খুশি করার জন্য। কার কদমে শ্রদ্ধা দেই? আল্লাহর কদমে শ্রদ্ধা দিই। কিন্তু মসজিদে বসেও মাঝে মাঝে অনেক মসজিদ অনেক ফিতনা হয় কিনা? তাহলে মসজিদে আল্লাহর ঘর, তাহলে মসজিদে ফিতনা হওয়ার কথা নয়। এই যে যাদের ভিতরে কলবে সালিম বানাতে পারেন নাই, অন্তরকে মুতমাইন্না যারা বানাতে পারে নাই, তারা তাদের ওই যে খারাপ কুপ্রবৃত্তি, নফসের খারাপ আত্মার অধীনস্থ হয়ে গেছেন, গোলাম হয়ে গেছেন। তখন আপনাকে মসজিদে বসেও কুমন্ত্রণা দিচ্ছে, আপনি মুখ দিয়ে প্রকাশ করতেছেন, ফিতনা লাগে। এজন্য বান্দা, রমজান আপনাকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, আপনাকে জান্নাতি বানিয়েছে, আপনাকে আপনার জীবন পরিচালনা করার জন্য একটা রুটিনের মধ্যে শিক্ষা দিয়ে গেছে রমজান। কিন্তু রমজানের পরবর্তীতে আপনি রোজা না রাখুন, অসুবিধা নেই, তারাবির নামাজ রমজানের পরে পড়তে হয় না। বাকি যে রুটিন গুলো তো আপনি রমজানের মতো পালন করতে পারেন চাইলে। ফরজ নামাজ রমজানে যেভাবে গুরুত্ব দিয়ে পড়তেন, কিন্তু রমজানের পর তো সেই গুরুত্ব আর থাকে না। রমজানে কথা বলার ক্ষেত্রে যখন একটু চিন্তা করতেন,
আমি যে কথাটা বলতেছি আমি তো রোজাদার, যাকে বলতেছি সেও রোজাদার, অশ্লীল কথা তাকে বলা যাবে না, গালি দেওয়া যাবে না। রমজান আপনাকে এই শিক্ষা দিয়ে গেল, কিন্তু রমজানের পর রমজানে তুমি আমার দিকে আর চোখে তাকাইছিলা, এখন তো রোজা নাই, কি যেন বলছিলা, কি বলতে চাইছিলে, এবার একটু বলো দেখি। এরকম মাঝে মাঝে কিছু পরিস্থিতির মোকাবেলা আমরা করি। এই যে অবস্থা, রমজান মানুষ ভয় করে, কিন্তু রমজান পরে আর মানুষের ভয় থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বান্দাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বান্দা কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন জায়গায় কোন কাজ করতে হবে। আপনাকে যদি সুস্থ মস্তিষ্ক জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, তাহলে এই কাজটা সঠিকভাবে না লাগে মন্দভাবে লাগাচ্ছেন, আপনি গোলামি করতেছেন আপনার মন্দ নফসের, খারাপ নফসের। এজন্য হাজিরিন, আমাদেরকে নফসের দুকা থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন, মুজাহাদা জিহাদ না করেন নিজের সাথে, জিহাদ জিহাদ আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিকে জিহাদ করবেন। আল জিহাদু ফিন নফস, আপনার নফসের সাথে জিহাদ না করেন। আল্লাহর সাথে জিহাদ, আল্লাহর জন্য আপনি জিহাদ করতে পারেন, কিন্তু নফসের জিহাদ যদি আপনি না করেন, আল্লাহর জিহাদ আপনার সফলতায় রূপান্তরিত হবে না, ব্যর্থতায় রূপান্তরিত হয়ে যাবে। আপনি আল্লাহর জন্য এখানে একটা কাজ করলেন, কিন্তু বাকি সব কাজগুলো করলেন মানুষের ক্ষতির জন্য, তাহলে একটা মন্দ কাজ, একটা ভালো কাজ আর মন্দ কাজ 10টা হয়ে গেল, এরকম করা যাবে না। হাজিরিন, আমাদেরকে নফসের দুকা থেকে বেঁচে থাকার জন্য যে কাজগুলো করতে হবে, 1 নম্বরে যেটা করবো আমরা মুশারাফা, এরপরে মুজাহাদা, এরপরে মুহাসাবা। এই কাজগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। এরপর আমাদের ভিতরে ভয় থাকতে হবে যে আমি যে একজন পিছনে গীবত করব, আমার গীবত তো আরেকজন করবে। নফসে আম্মারা বলে তুই গীবত কর, আর নফসে লাওয়ামা বলে গীবত যে করবি বান্দা, এটা তো ভালো কাজ না। আর নফসে মুতমাইন্না যারা, এটা বলে গীবতের শব্দ শোনাই যাবে না, গীবতের গ্রামই নেওয়া যাবে না, এটা হচ্ছে নফসে মুতমাইন্না। যেই মুহূর্তে আপনি বলতেছেন জানেননি অমুক তমুক কাজ করছে, এখন বুঝবে, নফসে মুতমাইন্না যাদের ভিতরে, তবে সাবধান আল্লাহর বান্দা, আপনি আমাকে এই কথাটার বইলেন না, এটা তার কাজ, সে বুঝবে, সে জানবে, তার এই মন্দ জিনিসটা আমাকে শোনাবেন না। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আপনার যেটা আপনি আল্লাহর জন্য নিজেকে একদম আল্লাহর জন্য সবকিছু কোরবান করেছেন, এই নফসে মুতমাইন্না যখন একজন খারাপ মানুষ গালি দিচ্ছে, সাবধান আল্লাহর বান্দা, তুমি আমাকে এরকম আর গালি দিবা না। গালি তোমার কোন প্রয়োজন থাকলে সুন্দর করে কথা বলো, গালি দেবার কোনো ওয়ে আমার সাথে নাই, গালিটা দিও না, আমিও তোমাকে গালি দেব না। নফসে মুতমাইন্না। আর নফসে আম্মারা বলে গালিটা আরেকটু যদি বাড়াইয়া দেস, তাহলে তার খুব জাল লাগবে, খুব চেপবে, তাকে চেতা। নফসে আম্মারা এই ধোঁকা দেয়। আর নফসে মুতমাইন্না বলে আল্লাহর বান্দা ফিতনা করা যাবে না। আল ফিতনা তো আশাদ্দু মিনাল কাতল, হত্যার থেকেও বেশি জঘন্য হচ্ছে ফিতনা করা। নফসে মুতমাইন্না বলবে আল্লাহর বান্দা তুমি ফিতনা লাগাইও না, আল্লাহর বান্দা তুমি ফিতনা লাগাইও না। আর নফসে আম্মারা, নফসে লাওয়ামা আপনাকে বলবে যে তুমি ফিতনা লাগাও, অসুবিধা নাই, পরবর্তীতে দেখা যাবে। এজন্য হাজিরিন, আমরা মনে করি যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু শয়তানের আগে আপনি নিজেই নিজেকেই শয়তানের গোলাম, নফসের গোলাম বানায় নিয়েছেন। আমরা নিজেরাই নিজেদেরকে নফসের গোলাম বানায় নিয়েছি। এজন্য আমাদেরকে নফসের গোলামি থেকে বেঁচে থেকে আল্লাহর গোলামের দিকে ফিরে আসতে হবে। আপনি যখন আপনার মন, এই যে অনেক সময় বলি আমার মন চাইছে এজন্য আমি করছি, তাতে তোমার কি হয়েছে? এই যে মন চাইছে, এই মনটাকে নফস। কোন প্রকারের নফস? এই মন যখন আপনাকে মসজিদে নিয়ে, আমার মন চাইছে মদিনায় যাব, আমি অন্য জায়গায় ভিজিটে যাব না, আপনার নফস, আপনার এই মন হচ্ছে মন মানে হচ্ছে নফস আরবি কথা। এই নফস কোনটা? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কোনটা? যেটা উঁচু স্তরের। কেমন উঁচু স্তরের? আল্লাহ পাক বলে ওয়াদখুল ফি জান্নাতি, এই নফস, এই মন আপনাকে নিয়ে ওয়াদখুল ফি জান্নাতি, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর নফসে আম্মারা, যে নফস আপনাকে মদিনার টিকেটে না দিকে না নিয়ে দুনিয়ার গান বাজনার দিকে, দুনিয়ার অশ্লীল বাজনার দিকে নিয়ে যাবে, এই টিকেটে আপনাকে ওয়াদখুল ফিল জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য নফসের গোলামি না করে গোলামি করতে হবে কার? আল্লাহ। আর আমরা রমজানে আল্লাহর গোলামি করেছি আলহামদুলিল্লাহ। যারা জানে না তারাও চেষ্টা করেছে, যারা জানেন তারা তো পড়েছে, জানে না যারা তারা চেষ্টা কিন্তু করেছে। নামাজের অনেক সময় দেখা যায় নামাজের তিলাওয়াত অনেকে জানেন না, এরকম আসেন অনেকেই, বয়স হয়ে গেছে, শুদ্ধ করে পড়তে পারেন না, কিন্তু মসজিদে এসে তিনি শ্রদ্ধা দেন। এই যে চেষ্টা পর্যন্ত করেন, এটাকে বলা হয় মুজাহাদা, প্রচেষ্টা করা। মুজাহাদা করা, প্রচেষ্টা করা। বান্দারা প্রচেষ্টা করেন,
কিন্তু রমজানের পরে এই মুজাহাদাটা আমাদের ভিতরে থাকে না। এই মুজাহাদা থেকে আমাদেরকে দুনিয়ার দিকে নিয়ে যায় নফসের প্রবৃত্তিটা, নফসের গোলামির মাধ্যমে। হয়তো নফসে আম্মারা, হয়তো নফসে লাওয়ামা, যে কোনো একটার দিকে আপনি থাকেন। তো নফসে লাওয়ামার সংখ্যা খুব কম, নফসে লাওয়ামার সংখ্যা কম। এবং ভালো কাজ করে, আরো ভালো কাজের জন্য আক্ষেপ করে, মন্দ কাজ করে, মন্দ কাজ থেকে ফিরে থাকার জন্য আল্লাহর কাছে তাওবা করে, এটা খুব কম। যদি বেশি হতো তাহলে আমাদের সমাজে ফিতনা থাকতো না। নফসে আম্মারা বেশি, কারণ যে মানুষ ফিতনা লাগায়, একটা সময় দেখা যায় ফিতনা লাগানোর দিকে মানুষটাকে একদম পিএইচডি ডিগ্রি পর্যন্ত দেয়া দেয়, যে এই এলাকার মধ্যে আমার মতো ফেস লাগাওয়া মানুষ আর আসেনি। মাঝে মাঝে মানুষ এরকম বলে, আমি জানি না ঘটনা ঘটে গেছে, এরকম হইতে পারেনি। এই যে মানুষ নিজে অহংকার করে যে আমি যদি জানি না তাহলে হবেই না, আমাকে জানতেই হবে। এই যে আমাকে জানতেই হবে, উনি নফসে আম্মার আর দুঃখা এমন ভাবে পড়েছেন, ওনাকে একদম গোলাম বানিয়ে নিছে। উনি চাইলেও রাজাআত ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে পারতেছেন না। এই যে নফসের গোলাম হয়ে ওই দিকে নফস তিনাকে যেদিকে নিয়ে যায় তিনি সেদিকে যাচ্ছেন, আর সাথে তিনাকে সহযোগিতা করতেছে মানুষের প্রকাশের শত্রু আদু মুবিন শয়তান। শয়তানের প্ররোচনা করে আর নফসের আম্মার আর দুঃখায় করে নিজেকে একদম শেষ করে দিচ্ছে। এজন্য রমজান যেভাবে আমরা গুরুত্বপূর্ণভাবে কাটাইছি, রমজানে আল্লাহর প্রতি আসার চেষ্টা করেছি, সারাটা বছর আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমাদেরকে চেষ্টা করার জন্য সংশোধন থাকতে হবে, নফসের দুঃখায় পড়া যাবে না। রমজানে তো নামাজ পড়ছি, তাহাজ্জুদ করছি, আর আগামী বছর বেঁচে থাকলে পড়বো, একটু সময়টা কাটাই, একটু চিন্তা করি রমজান অনেক লাভ হয় নাই, লস হইতে সময় দিতে পারি নাই, কাজ করতে পারি নাই। এই যে আপনাকে এই যে ধোঁকা দিচ্ছে, আপনাকে দুনিয়ার লাভের দিকে নিয়ে যাচ্ছে, নফসের ধোঁকায় পড়ে। হাজিরিনের জন্য আমাদেরকে নফসের ধোঁকা থেকে বেঁচে থেকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। নফসের ধোঁকায় পড়ে একটা সময় আপনি যখন বুঝবেন, আমি কেন মানুষটার ক্ষতি করলাম, আমি না করলেই তো পারতাম, এই সময়টা দেখা যাবে আপনার আর ওই মানুষটার সামনে যাওয়ার সুযোগ হবে না, মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ হবে না। এমন ক্ষতি করেছেন, মানুষ দুঃখতে দুঃখতে কবরে চলে গেছে, এখন আপনি তার কাছে কেমন করে ক্ষমা চাইবেন? এজন্য হাজিরিন, নফসের ধোঁকায় পড়ে মানুষের ক্ষতি করা যাবে না। আল্লাহর সাথে আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, তাওবা করতে পারেন, এটা আল্লাহর এবং আপনার সাথে সম্পর্ক। কিন্তু নফসের ধোঁকায় পড়ে আপনি যখন কোনো মানুষের ক্ষতি করবেন, মানুষের কলিজায় আঘাত দিবেন, যতক্ষণ পর্যন্ত ওই মানুষের কলিজায় আপনি সান্ত্বনা দিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর পর্যন্ত পৌঁছাবে না। আপনার ইবাদত আপনার মধ্যেই থাকবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার নামাজ আপনার মধ্যে থাকবে, আপনার ইবাদত আপনার মধ্যে থাকবে। আপনার ইবাদত আদায় হবে, কবুল হবে না। ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুতমাইনা হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার থেকে মানুষ নিরাপদ না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার থেকে মানুষ শান্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন না যে আপনি ভালো হয়ে গেছেন। আপনি শান্তিতে আছেন কিন্তু মানুষকে জ্বালাচ্ছেন, আপনি প্রকৃত মানুষ হতে পারেন না। মুমিনের পরিচয় আল্লাহ নবী দিচ্ছেন, মুমিন ওই মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন না যার জবান থেকে, যার হাত থেকে আরেকজন মানুষ নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণ মুমিনই হচ্ছেন না। আর এই যে মানুষকে আপনি হাত দ্বারা কষ্ট দিচ্ছেন, জিহ্বা দ্বারা কষ্ট দিচ্ছেন, আপনাকে যে সব সময় সহযোগিতা করে, আপনাকে যে সাহস দেয়, আপনাকে যে বুদ্ধি খুঁজে দেয়, এটা হচ্ছে নফস। কোন নফস? হয়তো নফসে আম্মারা, নফসে লাওয়ামা। নফসে আম্মার আমাদেরকে বেশি ক্ষতি দেয়। এজন্য হাজিরিন, আমাদেরকে নফসে আম্মারা খারাপ ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে আর চেষ্টা করতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ যখন আমাদেরকে আহ্বান করবেন, হে নফসুল মুতমাইন্না, তোমরা দাঁড়াও, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিল জান্নাতি, আমার ইবাদতকারী বান্দার দিকে যাও, তাদের দলে যাও এবং তাদের সাথে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আর রমজানের মতো যেন সারাটা মাস, সারাটা বছর আমরা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেইটুকু হিম্মত আর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين اکرم আলাকে মিন আল্লাহ, জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত দুনিয়ামুখী কাজকে পিছনে ফেলে আপনার মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে। আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না। কোন মানুষের দুয়ারে যখন আমরা ক্ষমা চাইতে যাই, মানুষটা সব দুঃখ বেদনা ভুলে যায়, কিন্তু আমরা তো আপনার গোরের গোলাম হয়ে নিজেকে গোলাম স্বীকার করে আপনার ঘরে হাজিরা দিয়েছি। আল্লাহ, আপনার গোলামদেরকে আপনি খালিয়াতে ফেরায় দিয়েন না। আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহটুকু মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে রাতের অন্ধকারে বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বয়সের দোষে যত গুনাহ করেছে মনিব আমরা তাওবা করলাম, আর গুনাহ করব না, আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দাও। যে বাবার পরিচয় আমাদের পরিচয়, যে বাবার বাড়িতে আমরা বাড়িওয়ালা হয়েছি, আমাদের ওই বাবা যাদের অন্ধকার খবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ, মা বাবার বয়স যখন বেড়ে যায়, একটা সময় হয়তো আমাদের মা বাবা আমাদের কাছে একটাই ফরিয়াদ করেন, আমাদেরকে কিছু দিতে হবে না, যখন কবরে যাব কবরের পাশে দাঁড়াইয়া আমাদের জন্য একটু দোয়া করিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছেন, হায়াতে বারাকাত দাও। আমাদের মাতারা সাই হিসেবে জমিনে দীর্ঘদিন বাকি রাখিও মনি। আল্লাহ, জনাব সরাব আলী সাহেব লন্ডন প্রবাসী মরহুম, আল্লাহ তোমার বান্দার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, আপনার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। বিদেশি জমিনে আছেন যারা, তাদের খামাই রিজকের মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা স্নেহের নাই অসুস্থ, আল্লাহ অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে, আল্লাহ আপনার বান্দাকে আপনার কুদরত থেকে শিফা দিয়ে দাও। আল্লাহ, লন্ডন থেকে জনাব মামুন ভাইয়ের বোন দোয়া চেয়েছেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি আওলাদ দান করেছেন, মা এবং সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ, আপনার বান্দার আব্বা দুনিয়ার জমিনে নাই, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এমনি করে এলাকার যত মানুষ অন্ধকার কবরে তামামকে মাফ করে দাও। আল্লাহ, এমন মানুষ হাত বাড়িয়েছেন যাদের অন্তর দুঃখে দুর্দশায় দাও দাও করতেছে, দুনিয়ার কোন মানুষকে বলতে পারতেছেন না, সইতেও পারতেছেন না। আল্লাহ, প্রত্যেকের অন্তরের সমস্ত জ্বালাকে আপনার ক্ষুদ্র দিয়ে মিটিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ রমজান মাস যেমন আপনার গোলামীর মধ্যে আমরা কাটিয়েছি মনি, সারাটা বছর ঠিক তেমনি ভাবে আপনার গোলামের মধ্যে কাটাবার মতো হিম্মত আমাদেরকে দাও। আল্লাহ, নফসের দুঃখ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষকে নফসে মুতমাইন্না বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আখিরি গুজারিশ মনি, মওতের আগে আগে মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ যখন শয়তান আমাদেরকে ঈমান হারা করার জন্য আসবে, কঠিন সাকরাতের মুহূর্তে আপনার হাবিবের মধুর চেহারা দেখিয়ে দেখিয়ে আমাদের জবানের মধ্যে দুনিয়ার দামি কালেমা পড়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।